আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার ছোট্ট ও প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের চতুর্থ শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 4 এনজয়িং অ্যানুয়াল স্পোর্টস থেকে। আজকের ক্লাসটি আমরা ধারাবাহিক 9 নাম্বার ক্লাসে চলে আসছি। এর পূর্বে আমরা 8টি ক্লাস আপলোড করেছি। তোমরা যদি ক্লাসগুলো না দেখে থাকো অবশ্যই আগে এগুলো দেখে নেবে। যদি দেখো তোমাদের লাভ হবে আমি আশা করছি। তাহলে আজকে আমরা ক্লাসে 10টি বাক্য নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। ক্লাসগুলো যদি ভালো করে বুঝতে চাও অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবে। আর যদি না টেনে দেখো তুমি একটু ভালো করে বুঝতে পারবা। চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে আজকে 10টি বাক্য তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। প্রথম বাক্যটা আমরা দেখতে পাচ্ছি ড্যাট বলেছে, তারপর ড্যাশ আছে। ড্যাট তারপর ড্যাশ, এখানে টু বি ভার্ব ব্যবহার করতে বলছে। তো ড্যাট যেহেতু আপার থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা এখানে কি বসাবো? ইজ বসাবো, অর্থাৎ ড্যাট ইজ ক্র্যাট। এরপর ভি নাম্বার দেখবো। ভি নাম্বার দেখতে পাচ্ছি আর আছে, ইউ আছে। মূলত এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, এরপরে আর আছে, এরপরে ভার্ব বসাতে হবে। তখন আমরা যখন এই আরটাকে এই জায়গা থেকে সামনে নিয়ে গেলাম তখন বাক্যটি প্রশ্নবোধক ইয়েস নো কোয়েশ্চেন হয়ে গেল। আচ্ছা, এখন সাবজেক্টের পর যদি আর থাকে, এরপরে যেটা ভার্ব আছে ওই ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। তার মানে এখানে কি হবে? পার্টিসিপেট, ঠিক আছে, পার্টিসিপেটিং, আইএনজি, পার্টিসিপেটিং হবে। কেননা ওই যে সাবজেক্ট ইউ আর হচ্ছে টু বি ভার্ব, এরপরে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হয়। এরপর আমরা সি নাম্বার দেখব। সি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে ইউ পার্টিসিপেটিং ইন এনি অ্যানুয়াল স্পোর্টস, টু বি ভার্ব বসাতে বলছে। তো টু বি ভার্ব তুমি কিভাবে বসাবা? প্রথম যে শূন্যস্থান আছে না, ওই শূন্যস্থানে টু বি ভার্ব বসানোর জন্য এরপর যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টটি তোমাকে দেখতে হবে। এই সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা টু বি ভার্ব থেকে ইজ অথবা ওয়াজ বসাবো। আর যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয় সেক্ষেত্রে আমরা আর অথবা এম বসতে পারি। দেখবেন যেহেতু ইউ সেকেন্ড পারসন সেই জন্য আমরা এখানে বসাবো আর, ঠিক আছে। আর ইউ পার্টিসিপেটিং ইন এনি অ্যানুয়াল স্পোর্টস, এটা বলা আছে। তারপর ডি নাম্বার দেখবো। ডি নাম্বার দেখতে পাচ্ছি আমার সাবজেক্টটি হচ্ছে আই, এরপর আছে ভার্বের সাথে আইএনজি, আমাকে শূন্যস্থানে টু বি ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে আমরা টু বি ভার্ব যে 5টি টু বি ভার্ব আছে না আমাদের, কি কি আছে? এম, ইজ, আর, ঠিক আছে, এরপরে আছে ওয়াজ, এরপরে আছে ওয়ার, ঠিক আছে, ওয়ার। এই যে শব্দগুলো যদি সাবজেক্টের পর কখনো থাকে এরপর আমাকে টু বি ভার্ব বসাতে হয়। টু বি ভার্ব মানে সাবজেক্ট আছে, ভার্বটা ইনচে আছে। তা আমি আই এর সাথে এখানে সর্বদা কি বসাবো? এম বসাবো। আচ্ছা, এরপর আমরা ই নাম্বার দেখবো। ই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি, একটু ভালো করে খেয়াল করো, প্রথমত সাবজেক্ট আছে ইউ, এরপর টু বি ভার্ব আছে আর, ঠিক আছে। এরপরে যদি কখনো সাবজেক্টের পর টু বি ভার্বের পর যদি তোমাকে কি থাকে, একটা শূন্যস্থান থাকে এবং ওই শূন্যস্থানে যদি তোমাকে ভার্ব বসাতে হয় তাহলে ওই ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। তার মানে ইউ আর গোয়িং টু পার্টিসিপেট ইন স্কিপিং, ঠিক আছে। আরেকটা জিনিস বলে দিই, সেটি হচ্ছে যেমন গোয়িং টু আছে, এরপরে যদি ভার্বের সাথে আইএনজি, যে এরপর এটা কিন্তু V1 হয়ে আছে, ইন হচ্ছে প্রিপোজিশন, এরপর আইএনজি মানে আপনার গেফট থাকতে পারে। প্রিপোজিশনের পর যদি ভার্ব বসাতে হয় সেটার সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে, ঠিক আছে। মানে একটা বাক্য থেকে 3টা রাইট ফ্রম ভার্ব করা যায়। আচ্ছা, এরপর আমরা দেখবো এফ নাম্বার। এফ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টের পর আছে লাইক। ইংরেজিতে কতগুলো ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো হচ্ছে আমি আমার যে রাইট ফ্রম ভার্ব যে নোট আছে সেখানে আমি অনেকগুলো ওয়ার্ড যোগ করেছি, তার মধ্যে এই একটা
সাবজেক্টের পর যদি লাইক থাকে এরপর একটা যদি ভার্ব বসাতে হয় ওই ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। তার মানে স্কিপিং, KIPPING, স্কিপিং হবে। তার মানে ইউ লাইক স্কিপিং। এরপর আমরা জি নাম্বার দেখব। জি নাম্বার আমার সাবজেক্ট হচ্ছে রাহাত। রাহাত কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে? সচরাচর আমি টিএস বলতে পারি, টিএস বলতে পারি। এখন সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমাকে লোক যেটা আছে লোক ভার্বটা আমাকে এই জায়গাতে বসাতে হবে, লোক। তো লোক যদি আমি এই জায়গাতে বসাই তখন আমাকে সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেহেতু ভার্বের সাথে আমাকে কি যোগ করতে হবে? এস যোগ করতে হবে। আমি তো আপনাদের আগেই বলেছিলাম যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের শেষে এস বা এস যোগ হয়। রাহাত যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এর জন্য ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। এইচ নাম্বার দেখবো। এইচ নাম্বার হচ্ছে রিপা, তারপরে বলছে লাইক। এখন শূন্যস্থানে আমরা যখন লাইকটা বসাবো তখন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার মূল ভার্বের শেষে আমাকে একটা এস বসাতে হবে। তার মানে রিফা লাইকস টু পার্টিসিপেট ইন দা অ্যানুয়াল স্পোর্ট। এরপর আমরা দেখব আই নাম্বার। আই নাম্বার দেখতে পাচ্ছি রিপা সাবজেক্ট, এরপর টু বি ভার্ব আই আছে, আর আছে। সাবজেক্টের পর যদি টু বি ভার্ব থাকে এরপরে অবশ্যই ভার্ব যেটাই বা যেই ভার্বটা তোমাকে বসাতে হচ্ছে না কেন প্রত্যেকটি ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, ঠিক আছে? আইএনজি যোগ করতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা সর্বশেষ যে বাক্যটি আছে রাহাত এন্ড রিপা। একটা জিনিস মনে রাখবা, দুটি সিঙ্গুলার নাউন, দুটি সিঙ্গুলার নাউন যদি কখনো এন্ড দ্বারা যুক্ত হয়, কি দ্বারা? এন্ড দ্বারা, তাহলে ভার্বটি সর্বদা প্লুরাল হবে। এখানে টু বি ভার্ব থেকে আর বসাতে হবে, ঠিক আছে? টু বি ভার্ব থেকে কি বসাতে হবে? আর। তার মানে রাহাত এন্ড রিফা আর টকিং অ্যাবাউট দিস ম্যাটার। আশা করি আমরা ক্লাসটি ভালো করে বুঝতে পেরেছি। তো আজকে ক্লাসটি এখান থেকে বিদায় নিচ্ছি। আমরা 10টি বাক্য যেহেতু আলোচনা আমাদের শেষ হয়েছে, তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।